আসানসোল দুর্গাপুর পেতে চলেছে মেট্রো, কিন্তু অপেক্ষায় থেকে গেল বার্নপুরের সেতু। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এবং শিলিগুড়িতে মেট্রো রেল পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো ইকোনমিক সমীক্ষার ঘোষণা করা হয়েছে। বাজেটের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন শিল্পাঞ্চলের বহু বাসিন্দা। তবে একই সঙ্গে হতাশার সুরও শোনা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার একাংশের মধ্যে। কারণ বার্নপুরের ল্যামিয়ার বা নেহেরু পার্ক সংলগ্ন দামোদর নদীর ওপর দীর্ঘদিনের দাবি থাকা স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে বাজেটে কোনো উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল একাধিকবার দামোদরের উপর নির্মিত অস্থায়ী সেতু পরিদর্শন করেছিলেন। সেই সময় তিনি স্থায়ী সেতুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। ফলে স্থানীয় মানুষের মধ্যে আশা তৈরি হয়েছিল যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই প্রকল্পের জন্য কোনো ঘোষণা বা বরাদ্দ থাকতে পারে। কিন্তু বাজেট প্রকাশের পর দেখা যায় আসানসোল দুর্গাপুরে মেট্রো রেলের সম্ভাবনা সমীক্ষার কথা থাকলেও বার্নপুরে দামোদর নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ নিয়ে কোনো পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার দাবি হওয়া সত্ত্বেও স্থায়ী সেতু প্রকল্পটি কেন বাজেটে স্থান পেল না। দেখুন, এটা শুধু আমরা না, আপনারা সবাই জানেন যে বর্তমানের যিনি পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল, উনি বলেছিলেন যে এটা আমার প্রথম কাজ, দামোদরের উপর পাকা সেতু। এবং আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এই বাজেটে তাহলে কেন হলো না। তো এই বিষয়ে যেহেতু উনি বলেছেন, তার ব্যাখ্যা উনি দিতে পারবেন, ঠিক আছে। তো আমার মনে হয় যে ওনার একটা সদিচ্ছা আছে, হয়তো এই 2 মাস খুব অল্প সময়ে একটা বাজেট পেশ হলো, তাই হয়তো তাড়াহুড়োর মধ্যে হয়ে উঠতে পারেনি। খুব ধীরে হয়তো একটা সময় নিয়ে উনি এটার ব্যাপারে অগ্রসর হবেন। তো এটা নিয়ে আপনাদের আগে কি কর্মসূচি থাকবে? দেখুন, আমাদের যতক্ষণ না এটা বাস্তবায়িত হচ্ছে, আমাদের লড়াই আন্দোলন চলতে থাকবে। আমরা আশ্বাস পেয়েছি, আশ্বাস তো আমরা বহু বছর ধরে পেয়ে আসছি। তো এবার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, যারা চিকিৎসা প্রার্থী, তারা বারবার প্রশ্ন করছে যে আর কতদিন, আর কতদিন। কাজেই আমরা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ, কেননা আমরা না জনগণের কাছে দায়বদ্ধ, কোনো দলের কাছে না। দেখুন, এটা শুধু আমাদের দাবি নয়, তো এটা দুপারের মানুষের একটা জীবন যাপনের একটা মাধ্যম, এবং সেই সাথে সরকারের যে জনকল্যাণমূলক যে কাজ, তার মধ্যেও এটা একটা অংশ আমি বলে মনে করি। মনে করছেন, কিন্তু তার সত্ত্বেও 6 মাসের জন্য হোক, 8 মাসের জন্য হোক, এটা পিছিয়ে গেল। হ্যাঁ, তার মানে কি ভাবছেন, কি সরকার সেই রকম গুরুত্ব দিল না? না না না, আমরা কখনোই সেটা মনে করছি না। আমরা তো বারবার বলছি যে খুব অল্প সময় পেয়েছেন সরকার। সেই অল্প সময়ে একটা বাজেট তো শুধু একটা সেতুকে নিয়ে নয়, সমাজের বিভিন্ন ইয়ে রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে। সেই প্ল্যাটফর্মগুলোকে, যেগুলোকে আশু প্রয়োজন, সেগুলোকে এই বাজেটে সরকার পাস করেছেন। এবং এটাও ওনাদের মানে ইয়েতে দৃষ্টিতে আছে। আগামী দিনে এটা হবে বলে আমরা আশাবাদী। আপনার নাম? আমার নাম চন্দন মিশ্র, দামোদর বেহাইনাথ সেতু বন্ধন কমিটির সাধারণ সম্পাদক। 2008-এ কি হয়েছিল ওইটা একটু? আচ্ছা, 2008-এ তৎকালীন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামবিলাস পাসওয়ান এসেছিলেন 2008 সালের 18ই মার্চ সম্ভবত। সেখানে বার্নপুর স্টেডিয়ামে এই দামোদর সেতুর উপর একটা, এই দামোদর নদের উপর একটা সেতুর জন্য একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যার জন্য উনি সেই সময় টাকা ধার্য করেছিলেন 50 কোটি টাকা, এবং যার দৈর্ঘ্য ছিল 720 মিটার। এবং কি কারণে আজও তা বাস্তবায়িত হয়নি আমরা জানি না। আমরা এ বিষয়ে
সেতু বন্ধন কমিটির পক্ষ থেকে 14ই মার্চ 2026 আমরা সেল আইএসপি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছিলাম যে এই যে 50 কোটি টাকা তখন স্যাংশন হয়েছিল, এইটার স্ট্যাটাসটা কি আছে। তো ওনারা বললেন যে এটা আমরা দেখছি, আমরা খোঁজ নিয়ে জানাবো। এবং এটা ছাড়াও আমরা এই ব্রিজটা নির্মাণের জন্য এক্সট্রা যে কন্ট্রিবিউশনের দরকার আমরা দিতে রাজি আছি। ওনারা কথা দিয়েছেন যে ওনার একটা সদিচ্ছা আছে, হয়তো এই 2 মাস খুব অল্প সময়ে একটা বাজেট পেশ হলো, তাই হয়তো তাড়াহুড়োর মধ্যে হয়ে উঠতে পারেনি, খুব ধীরে হয়তো একটা সময় নিয়ে উনি এটার ব্যাপারে অগ্রসর হবেন। তো এটা নিয়ে আপনাদের আগে কি কর্মসূচি থাকবে? দেখুন, আমাদের যতক্ষণ না এটা বাস্তবায়িত হচ্ছে আমাদের লড়াই আন্দোলন চলতে থাকবে। আমরা আশ্বাস পেয়েছি, আশ্বাস তো আমরা বহু বছর ধরে পেয়ে আসছি। তো এবার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, যারা চিকিৎসা প্রার্থী, তারা বারবার প্রশ্ন করছে যে আর কতদিন, আর কতদিন। কাজেই আমরা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ, কেননা আমরা না জনগণের কাছে দায়বদ্ধ, কোনো দলের কাছে না। দেখুন, এটা শুধু আমাদের দাবি নয়, তো এটা দুপারের মানুষের একটা জীবন যাপনের একটা মাধ্যম, এবং সেই সাথে সরকারের যে জনকল্যাণমূলক যে কাজ তার মধ্যেও এটা একটা অংশ আমি বলে মনে করি। মনে করছেন, কিন্তু তার সত্ত্বেও 6 মাসের জন্য হোক, 8 মাসের জন্য হোক, এটা পিছিয়ে গেল। হ্যাঁ, তার মানে কি ভাবছেন, কি সরকার সেই রকম গুরুত্ব দিল না? না না না, আমরা কখনোই সেটা মনে করছি না। আমরা তো বারবার বলছি যে খুব অল্প সময় পেয়েছেন সরকার। সেই অল্প সময়ে একটা বাজেট তো শুধু একটা সেতুকে নিয়ে নয়, সমাজের বিভিন্ন ইয়ে রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে। সেই প্ল্যাটফর্মগুলোকে, যেগুলোকে আশু প্রয়োজন, সেগুলোকে এই বাজেটে সরকার পাস করেছেন। এবং এটাও ওনাদের মানে ইয়েতে দৃষ্টিতে আছে, আগামী দিনে এটা হবে বলে আমরা আশাবাদী। আপনার নামটা? আমার নাম চন্দন মিশ্র, দামোদর বেহাইনাথ সেতু বন্ধন কমিটির সাধারণ সম্পাদক। 2008-এ কি হয়েছিল ওইটা একটু? আচ্ছা, 2008-এ তৎকালীন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামবিলাস পাসওয়ান এসেছিলেন 2008 সালের 18ই মার্চ সম্ভবত। সেখানে বার্নপুর স্টেডিয়ামে এই দামোদর সেতুর উপর একটা, এই দামোদর নদের উপর একটা সেতুর জন্য একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যার জন্য উনি সেই সময় টাকা ধার্য করেছিলেন 50 কোটি টাকা, এবং যার দৈর্ঘ্য ছিল 720 মিটার। এবং কি কারণে আজও তা বাস্তবায়িত হয়নি আমরা জানি না। আমরা এ বিষয়ে সেতু বন্ধন কমিটির পক্ষ থেকে 14ই মার্চ 2026 আমরা সেল আইএসপি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছিলাম যে এই যে 50 কোটি টাকা তখন স্যাংশন হয়েছিল, এইটার স্ট্যাটাসটা কি আছে। তো ওনারা বললেন যে এটা আমরা দেখছি, আমরা খোঁজ নিয়ে জানাবো। এবং এটা ছাড়াও আমরা এই ব্রিজটা নির্মাণের জন্য এক্সট্রা যে কন্ট্রিবিউশনের দরকার আমরা দিতে রাজি আছি। ওনারা কথা দিয়েছেন।